এ বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছে শফিউল মিল্লাত। আমরা চলে যাচ্ছি শফিউল মিল্লাতের কাছে। মিল্লাত, পৌরবাসীর কাছে কোনো অভিযোগ আছে কি? ওইখানে অভিযান কেমন চলছে? পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। জি মিতু, ধন্যবাদ আপনাকে। আসলে পিরোজপুরে কিন্তু দিন দিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পিরোজপুরে গত ২৪ ঘন্টায় ২১ জন রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত জেলায় কিন্তু ১,০৫৩ জন রোগী কিন্তু এখানে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে কিন্তু যেভাবে আসলে পিরোজপুরে বাড়ছে যে ডেঙ্গির প্রভাব, তাতে কিন্তু আসলে এ জেলায় বরিশাল বিভাগের মধ্যে কিন্তু শীর্ষ অবস্থানে রয়েছে এবং এ জেলা কিন্তু আসলে হটস্পট হিসাবে ধরা হচ্ছে। এই ডেঙ্গি আক্রান্ত মোকাবেলায় কিন্তু পিরোজপুরে পৌর কর্তৃপক্ষ, পাশাপাশি জেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে পৌরসভায় মশক নিধন কার্যক্রম, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও কিন্তু পরিচালনা করা হয়েছে। এই ডেঙ্গি আক্রান্তের প্রভাব কমাতে আসলে জেলা পরিষদ থেকে মাসব্যাপী এবং পৌরসভা থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের মশক নিধন কার্যক্রম চলেছে। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে পিরোজপুরে ৪২টি খাল এবং প্রায় ৬০ কিলোমিটার ড্রেন রয়েছে, যার অধিকাংশই কিন্তু দখল আর দূষণে ভরপুর। এর ফলে হয় কি যে আসলে পৌরসভা কিংবা জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু এটি আসলে যেভাবে মশক নিধন কার্যক্রম করার কথা বা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে প্রক্রিয়াটি রয়েছে, সেটি কিন্তু ব্যাপক আকারে ব্যাহত হচ্ছে। ফলে যেটি হচ্ছে যে এই অঞ্চলের ডেঙ্গির প্রভাবটা কমছে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে পিরোজপুরের একদম পার্শ্ববর্তী বাগেরহাট জেলা এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলা একদম পিরোজপুরের পার্শ্ববর্তী কোলগেসে হওয়ায় সেখানকার রোগীও কিন্তু পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে। এর ফলে কিন্তু পিরোজপুর জেলা হাসপাতালের রোগীর সংখ্যাটাও একটু বেশি। পিরোজপুরে আপনাদেরকে জানিয়ে রাখি গত ২৪ ঘন্টায় যে ২১ জন রোগী ভর্তি হয়েছেন, তার মধ্যে জেলা হাসপাতালেই রয়েছে ১১ জন রোগী। এতে করে বলা যায় যে আসলে জেলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা বেশি। এছাড়া পিরোজপুরের যে উপজেলাগুলোর কথা আমি যদি বলি, পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে ভান্ডারিয়া উপজেলায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেশি রয়েছে। এই সব মিলিয়ে আসলে উদ্বেগের বিষয়টি হচ্ছে যে আসলে পিরোজপুরে কিন্তু এখন পর্যন্ত একজন মৃত্যুর খবরও রয়েছে। এই সবকিছু মিলিয়ে পিরোজপুরে পৌর কর্তৃপক্ষ, জেলা পরিষদ থেকে মশক নিধন কার্যক্রম চলছে, তবে জনগণের মধ্যে সচেতনতার কিন্তু ব্যাপক অভাব রয়েছে। এই জেলা হাসপাতালগুলোতে আসলে যেটি দেখা যায় যে আসলে রোগীদের মধ্যেও কিন্তু সচেতনতার অভাব রয়েছে। তারা মশারি টানাচ্ছে না ঠিক মতো, সাংবাদিকের ক্যামেরা দেখলেই মশারিটা টানাচ্ছে, এরকমের একটি প্রবণতা কিন্তু তাদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে আমি সিভিল সার্জনের সঙ্গে, পিরোজপুর জেলা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে ডেঙ্গি মোকাবেলায় তাদের কিন্তু সব ধরনের কার্যক্রম রয়েছে। তাদের যে ডেঙ্গি মোকাবেলায় যে চিকিৎসা সামগ্রী, তারও কিন্তু পর্যাপ্ত তাদের কাছে রয়েছে। তারা যেটি বলছেন যে আসলে জনগণের সচেতনতার মাধ্যমে এই ডেঙ্গি মোকাবেলা করা সম্ভব। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মিল্লাত। দর্শক, এ বিষয়ে আরো জানতে আমরা গাজীপুরে চলে যাব। গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, আমাদেরকে জানান যে ওখানকার ডেঙ্গি পরিস্থিতি এখন কিরকম, আক্রান্তের সংখ্যা কি পরিমাণ আছে, সার্বিক পরিস্থিতি জানান আমাদের। মিতু, রাজধানীর পাশের গাজীপুরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। যদি গতকালের চিত্র বলি, যে 18 জন শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে, আর এই হাসপাতালে এখন ভর্তি আছে 32 জন। আর টঙ্গী সরকারি হাসপাতাল যেটা, সেখানেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। অর্থাৎ এই চিত্রটা হলো যে গত কয়েকদিনের তুলনায় গত কয়েকদিনে সংখ্যা দিনে দিনে বাড়ছে। আর এই যে বাড়ছে, এতে কিন্তু রোগী এবং তাদের যে স্বজন রয়েছেন, ভুক্তভোগী রয়েছেন, তাদের নানা ধরনের ক্ষোভও রয়েছেন। তারা বলছে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা স্থানীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা নেওয়ার আশা ছিল তাদের মধ্যে, সেই ধরনের ভূমিকা চোখে পড়ছে না। ডেঙ্গি নিধনের বা লার্ভা নিধনের তেমন কোনো কার্যকরী উদ্যোগ দেখা যাচ্ছে না। মশা যে নিধনের জন্য যে ওষুধ ছিটানো বা অন্যান্য যে কার্যক্রম, সেটা তেমন একটা চোখে পড়ছে না।
তারপরেও মানুষ চাচ্ছেন যে নিজেরা যেরকম সচেতন হচ্ছেন, চিকিৎসকরা বলছেন যে সচেতনতার কোনো বিকল্প নেই। যদি সচেতন হয় সবাই এবং যদি কিনা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়, তাহলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। অর্থাৎ যদি দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের কাছে চলে যান এবং চিকিৎসকরা চিকিৎসা সেবা শুরু করতে পারেন, তাহলে জটিল আকার ধারণ করার মতো বা মৃত্যু ঝুঁকি তেমন নেই। মাত্র 2 জন তারা বলছেন যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই বছরে মারা গেছেন। আর সিটি কর্পোরেশন বা অন্যান্য যে সরকারি সংস্থা রয়েছে যারা কিনা মশা নিধন করবে, তারা যেন কার্যকর ভূমিকা নেয়। তারা যদি আরো আন্তরিক হয় তাহলে হয়তো পরিস্থিতি দ্রুতই উন্নতি সম্ভব। সিটি কর্পোরেশন প্রতি বছর বিপুল অঙ্কের বাজেট ব্যয় করে থাকে, তারা কাগজে কলমে তারা বাজেট যে ব্যয় করে থাকে কাগজে কলমে, এটা যদি বাস্তবে আসলে সেইভাবে ব্যয় হতো, অর্থাৎ কার্যকর পদক্ষেপ নেওয়া হতো, মশক নিধনের জন্য 1 দিন 2 দিন যে প্রচার কার্যক্রম চলে, তারপর যদি সেটা নিয়মিত মশা নিধনে ওষুধ ছিটানো হতো, স্প্রে করা হতো, বা বিভিন্ন জায়গায় যে লার্ভা জমে থাকে সেগুলি ধ্বংসের উদ্যোগ নেওয়া হতো, তাহলে হয়তো এতটা দুর্ভোগ হতো না। সবাই আশা করছেন যে সিটি কর্পোরেশন এবং প্রশাসন দ্রুতই মশক নিধনে, লার্ভা নিধনে, এডিস মশা নিয়ন্ত্রণে দ্রুততার সাথে কাজ করবে এবং মানুষকে এই ডেঙ্গির থেকে রক্ষা করবে, এমনটাই আশা করছেন মিতু। ধন্যবাদ আপনাকে ইকবাল।